নমস্কার, আদাব। আমি মৈত্রী। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই তো? একটু বাইরে গিয়েছিলাম, তারপর বাইরে থেকে এসে পরে দেখি বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে আর মা কাঁকড়া কাটাকাটি করতে বসে গিয়েছে। তার মানে আজকে বাসায় হ্যাপি ডিনার হবে। হ্যাপি ডিনার কেন? কারণ কাঁকড়া হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যখন ঝাল ঝাল কাঁকড়ার ঝোল মিক্স করে মুখে দেই, স্বর্গীয় সুখ, অন্যরকম অনুভূতি মুখের ভেতরে। আচ্ছা, আপনারা কি কাঁকড়া কাটতে ভয় পান আমার মতো? আমি তো কাঁকড়া কাটতে বেশ ভয় পাই। একবার একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম কাঁকড়া কাটার টেকনিক। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যারা আমার মতো কাঁকড়া কাটতে ভয় পায় তাদের জন্য সুবিধা হবে। ফ্রিজে নাকি এই জ্যান্ত কাঁকড়াগুলো 5-6 মিনিটের জন্য রেখে দিলে ঠান্ডায় কাঁকড়াগুলো একটু সেন্সলেস অবস্থায় নাকি চলে যায়। তারপর ফ্রিজ থেকে যখন বের করবেন, কাঁকড়াগুলো তো আর নড়াচড়া করবে না, সো কাটাকাটি করতেও কোনো অসুবিধা হবে না। আর তখন নাকি কাঁকড়াও তেমন একটা কষ্টও পায় না। টেকনিকটা ট্রাই করে দেখতে পারেন। আমিও কখনো সুযোগ হলে অ্যাপ্লাই করে দেখব টেকনিকটা। আর আজ আমি যেহেতু বরাবরের মতো রান্না করতে খুবই ভালোবাসি আর কাঁকড়াও আমার খুব প্রিয়, সেজন্য মাকে বললাম আজকে কাঁকড়াটা আমি রান্না করব। আজকে কাঁকড়া রান্না করব আমি মূলো দিয়ে। শীত তো অনেকটা পড়েই গেছে আর বাজারে তো ভালো মূলো পাওয়া যায়, আর কাঁকড়া দিয়ে মূলো তো অসাধারণ লাগে। আদারওয়াইজ অন্য সময় আমি রান্না করি নয় ঝাল কষা, নইলে আলু দিয়ে। আচ্ছা, আপনারা কিভাবে রান্না করেন? আপনাদের ডায়েরিতে তো নিশ্চয়ই বিভিন্ন রকমের রেসিপি লেখা থাকে। আপনাদের কি কোনো কাঁকড়ার স্পেশাল রেসিপি লেখা আছে? যদি থাকে আমার সাথে শেয়ার করবেন, আমিও ট্রাই করব। সো আজকে কাঁকড়া আমি সিম্পলভাবেই রান্না করব, কোনো স্পেশাল কোনো রেসিপি নয়। সেই সরিষার তেলেই রান্না করি সবসময় কাঁকড়া। সো সরিষার তেল গরম করে তাতে শুকনো মরিচ ফোড়ন দেব, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি যখন ভাজা ভাজা হবে তাতে দিয়ে দিব মূলো। এরপরে মূলোগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিব কাঁকড়াগুলো যখন শ্যালো ফ্রাই হবে তারপর দিয়ে দিব সেই রেগুলারের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুনের বাটা, তেজপাতা। তারপর সবগুলো ভালো মতো মিশিয়ে নেব। একটু ভালো মতো মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে কাঁকড়াগুলো। একদম ঝাল ঝাল করে রান্না করব আজকে। তারপর ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি। তারপর মূলো আর কাঁকড়া যখন সেদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব কাঁকড়ার ডিম। এই কাঁকড়াগুলোতে বেশ কিছু ডিম হয়েছে। জানেন, এই কাঁকড়ার ডিমগুলো না একটা আলাদা রেসিপি হয়, কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আপনারা কি বলেন, কাঁকড়ার ঘিলু নাকি ডিম? আমি না কখনো ঘিলু বলি, আবার কখনো ডিমও বলি। যখন পানিগুলো টকটক করে ফুটে উঠবে তখন আমি এই ডিমগুলো দিই। গোটা গোটা যখন মুখে পড়ে ডিমগুলো খেতে খুব ভালো লাগে, সেজন্য। এরপরে যখন এগুলো সেদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব 1 মুঠো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপর আমাদের একটা অভ্যাস হয়েছে কিচেন টাওয়েল দিয়ে রান্নার শেষের দিকে ডেকচিটা একটু মুছে দেওয়া। তারপর ডেকচিটা মুছে দেব। রান্না তো অলমোস্ট শেষের দিকে, এবার আমিও খেতে বসে পড়ি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মৈত্রীর সাথে থাকবেন।